আচ্ছা, আপনারা সবাই জানেন যে ২০০২ সালের ২৩শে জুলাই, আজকে আমরা ২০২৫-এর ২৩শে জুলাই দাঁড়িয়ে আছি। কিন্তু ২০০২ সালে যে ২৩শে জুলাই ছিল, সেদিন আসলে ছাত্র দলের যে ক্যাডাররা আছে এবং ওদের ওই সময় ক্ষমতায় ছিল আসলে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের যেই পেটোয়া পুলিশ বাহিনী আছে, তাদের সহায়তায় আসলে শামসুন্নাহার হলের ভিতরে গিয়ে তারা শিক্ষার্থীদেরকে পিটিয়েছিল। আমি আসলে বলতে চাই যে এত বছর ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে থাকার পরেও তারা কখনো সাহস করেনি কোনো মানে মেয়েদের হলের ভিতরে ঢুকে মানে মেয়েদেরকে পিটানোর। কিন্তু তারা ঠিকই ২০০২ সালের ২৩শে জুলাই এই ন্যাক্কারজনক কাজ করেছিল এবং আমি তাদের এই ন্যাক্কারজনক কাজকে ধিক্কার জানাই। আমি আরও ধিক্কার জানাই আজকে যারা, আমি একদম নাম খুলে বলতে চাই যে আজকে ছাত্র দলের যেই নেতৃস্থানীয় লোক এবং যারা মানে নেত্রী আছেন, যারা নেত্রী শিক্ষার্থী, তারা আসলে এই যেই মানে যেই ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল সেটাকে আসলে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করছে, তারা এটাকে বৈধ করার চেষ্টা করছে। তারা কোন বেস করে আসলে এটাকে বৈধ করতে চায়? নেতৃত্ব তৈরি করার জন্য কীভাবে রাজনীতি করা যায় এবং সহাবস্থানের রাজনীতি করা যায় সেই চেষ্টা করা। কিন্তু তারা কি করেছে? ২০০২ সালের ২৩শে জুলাই সেই ঘটনাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং একই সাথে প্রতিবাদ জানাচ্ছি যেন ২৪ পরবর্তী বাংলাদেশে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় আর কখনো যেন এরকম কোনো ঘটনা না ঘটে। এবং একই সাথে আমরা জানি যে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিজ্ঞাবদ্ধ, কোনো হল এরিয়ায় আমাদের কোনো কমিটি থাকবে না, আমাদের একাডেমিক এরিয়ায় কোনো কমিটি থাকবে না। আমরা হল বা একাডেমিক এরিয়ায় কখনো রাজনীতি করতে চাই না। আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিজ্ঞাবদ্ধ এবং একই সাথে আজকের এই দিনে যারা যে ২০০ শিক্ষার্থী আহত হয়েছিল তাদেরকে স্মরণ করছি। এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যাদের মাস্টার্স শেষ হয়ে গেছে তারা কখনো আর হলে থাকতে পারে না। আমরা ২৪শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হলে হলে যে সন্ত্রাস, যে চাঁদাবাজি, হলে হলে যে হচ্ছে যে কুখ্যাত করে যে কালচার, সেই কালচারকে আমরা হটিয়েছিলাম। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, আপনি দেখেন সেই ২০০২ সালে কি হয়েছিল। সাধারণ শিক্ষার্থীরা চায় নাই যে তারা আবারও হচ্ছে সিট বাণিজ্য হোক কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠনের দ্বারা। তারা চায় নাই যে তারা আবারও জিম্মি হোক কোনো ছাত্র সংগঠনের দ্বারা। সরকার যে হচ্ছে প্ল্যানিং করতেছেন, যে কৃত্রিম যে সিট সংকট তৈরি করতেছেন, হলে হলে দখলদারিত্ব স্থাপন করতেছেন, সেটা শুধুমাত্র হচ্ছে কি আধিপত্য বিস্তারের মাধ্যমে নয়। সেটা কীভাবে হয়? সরকারের সাথে এখানকার যারা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন, যারা হচ্ছে কি হলে হল প্রবোস্টের দায়িত্ব পালন করেন, হাউস টিউটারের দায়িত্ব পালন করেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিসি প্রক্টর কিংবা প্রশাসনিক পর্যায়ে যে কোনো স্তরে দায়িত্ব পালন করেন, তাদের সাথে সরকার একটা লিয়াজু থাকে। তারা সবসময় কী করে? তারা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের অভিভাবক যারা আছেন, যারা হল প্রবোস্ট আছেন, তারা হলগুলোকে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ক্যাডারদের কাছে ইজারা দিয়ে থাকেন। ওই যে ক্যাডাররা তারা সবসময় হচ্ছে গিয়ে শিক্ষার্থীদেরকে হচ্ছে দাসত্বের জীবনে নিয়ে যান। তারা একটা মাত্র, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। তারা একটা মাত্র সিটের জন্য তারা জিম্মি হয়ে থাকে। আর সেই নীরবতাকে সে হচ্ছে গিয়ে কিন্তু তাদের যে দুর্বলতাকে তারা জিম্মি করে, দুর্বলতাকে সুযোগ ব্যবহার করেন। এই যে প্রশাসন, এই যে সরকার দলের ছাত্র সংগঠন আমাদেরকে জিম্মি করে রাখে। যার পরিণতি ঘটেছিল যে ২০০২ সালের ২৩শে জুলাই আমরা দেখেছি। সেই ১৫ জুলাই, সেই ২০২৪ সালের ১৫ জুলাই, সেই রক্তক্ষয়ী, সেই যে আমাদের যুদ্ধের মধ্য দিয়ে, আমরা বলবো একটা যুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বিরোধী যে কালচার, সেই কালচার আমরা হটিয়েছি। কিন্তু আমরা কি দেখেছি? আমরা বলেছি আমরা শিক্ষাঙ্গনে একটা আমূল পরিবর্তন চাই। আমরা কেমন ধরনের পরিবর্তন চাই? শিক্ষাঙ্গনে আমরা হল দখলের রাজনীতি চলবে না, শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজনীতি চলবে না। আমি গরিব হতে পারি, আমি হচ্ছে কি আমার বাবার টাকা পয়সা নাই, কিন্তু একটা মতো সিটের জন্য আমাকে আর জিম্মি থাকতে হবে না। আমি আবারও সেই দাসত্বের যুগে ফিরে যাব না। আমরা সেই কমিটমেন্ট দিয়েছিলাম। কিন্তু দেখেন আমরা সেই জুলাই যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান আমরা সফল হয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমরা সে হচ্ছে আমূল পরিবর্তনের কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে দেখতে পারি নাই। কারণ কি জানেন? যে এই অঞ্চলের মধ্যে একটা কালচার আছে, এই ক্যাম্পাসের মধ্যে একটা কালচার আছে, যে কালচার আপনাকে স্বাধীনভাবে ক্যাম্পাস হচ্ছে প্রতিষ্ঠিত করতে দেয় না, স্বাধীনভাবে চলতে দেয় না, স্বাধীনভাবে বসবাস করতে দেয় না। কারণ কি জানেন? আপনি দেখেন যে বর্তমান প্রশাসন তারা বলেছেন, আমরা দেখেছি ১৫ জুলাই, ১৬ জুলাই, ১৭ জুলাই যখন শিক্ষার্থীরা তারা বলেছেন, শিক্ষার্থীরা কনসার্ন জানিয়েছে তারা হলে এবং শিক্ষাঙ্গনে তারা হচ্ছে রাজনীতি চায় না।